হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সো গাইজ দেখো, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে। এই যে এখানে মামা বসে আছে, সামনের সিটে বাবান রয়েছে, আর কর্তামশাই অবশ্য অফিসে গেছে, অফিস আছে, ছুটি তো নেই। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাপের বাড়িতে। যাচ্ছি বলতে, যেহেতু মামামের তো মানে কি বলবো, পরীক্ষা হয়ে রেজাল্টও বেরিয়ে গেল, অনেক দিন যাওয়া হয়নি বাপের বাড়িতে, ওই জন্য একটু বাপের বাড়িতে ঘুরতে যাচ্ছি। কেন কি এরপরে তো মামামের আবার মানে কি বলবো, কলেজ শুরু হয়ে যাবে আর কি, ভর্তি কলেজ শুরু হয়ে যাবে, তখন আর যাওয়া হবে না। তো সেই জন্য একটুখানি ভাবলাম যে না, কটা দিন একটুখানি ঘুরে আসি বাপের বাড়ি থেকে। আর আজকে স্পেশালি যাচ্ছি, তার কারণ হচ্ছে আজকে একটা অনুষ্ঠান আছে বাপের বাড়িতে। হ্যাঁ, তো কি অনুষ্ঠান আছে, সারাদিন আমরা কি করব না করব সেটা তোমাদের দেখতে গেলে আমার সঙ্গে থাকতে হবে সব সময়ের জন্য। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমরা কি কি করছি। তো চলো বাপের বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস দেখো, বাপের বাড়িতে এসে গেছি আমরা, এসেছি অনেকক্ষণই। হ্যাঁ, বাট এসে আমি সাথে সাথে ভিডিও তুলতে পারিনি, কারণ মানে এসে মানে মাম্মামের রেজাল্টটার জন্য সবাই অপেক্ষা করছিল যে সবাই শুনবে, রেজাল্ট দেখবে, যার জন্য ওই সমস্ত নিয়ে অনেকক্ষণ কেটে গেছে, কোনো ভিডিও করতে পারিনি। তো এই জাস্ট আমরা খেলাম। এখন কটা বাজে ঘড়িতে? কটা বাজে? 2:40 বেজে গেছে। আমরা জাস্ট এই মাত্র খেলাম, সবার এখন অব্দি খাওয়া হয়নি, মানে কিছু কিছু লোক আমরা খেয়েছি, আর বাদ বাকি এখনো বৌদি বাকি আছে, ভাইপো বাকি আছে, বৌদির মা বাকি আছে, এরা সব এখন খাওয়া দাওয়া করছে। বাট অনেক দিন বাদে এসেছি। এই যে মামাম রয়েছে বসে, সত্যি মানে কি বলবো, মানে এতদিন তো মামামের যেহেতু এক্সাম ছিল, মানে 12-এর এক্সাম ছিল বলে, যার জন্য সেরকম হয়তো খুব একটা তোমরা দেখেছো ব্লগে আমার, যে হয়তো মাঝে সাথে একটু একটু বাপের বাড়িতে এসেছি, চলে গেছি, সেরকমভাবে মানে আসতেই পারিনি আর কি, এসে থাকতেই পারিনি। তো অনেক মাস, অনেক বছর বাদে আমরা এসেছি। এখন ক্লাস মানে মাধ্যমিকের পরের সময়টাতে লাস্ট এসে থেকেছিলাম, মোটামুটি 1-2 সপ্তাহ মতন। হ্যাঁ, তারপরে আবারই 12-এর পর। একদম একদম তাই। হ্যাঁ, আসলে দেখো, যারা যারা এই মানে পড়াশোনা করছো বা যারা যারা এরকম এক্সাম দিচ্ছ, তারা তো ভালো করেই জানবে না যে মানে কি বলবো, ক্লাস 8-এর পর থেকে আর কোথাও গিয়ে মনে হয় সেরকম মানে ভাবে থাকা ঘোরা এগুলো করা যায় না। তো যাই হোক, খুব খুশি, আর মানে আমরা আজকে অনেকদিন বাদে এসেছি, খুব আনন্দিত। আর সব থেকে বড় জিনিস তোমাদের যেটা আগেই বলেছি আমি, যে এসেছি একটা কারণ আছে, আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের। তো আমাদের হচ্ছে বাড়িতে আজকে দাদা আর বৌদির হচ্ছে অ্যানিভার্সারি, তো সেই জন্যই আরও আসা, মানে এক ইসেতেই সব কিছু আর কি, যে এই অনুষ্ঠানেও আসা প্লাস আমাদের কটা দিন এখানে থেকেও যাবে। হ্যাঁ, একদম থাকা হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি কি করছি আমরা, সন্ধ্যেবেলা কি করে আমরা পার্টিটা অ্যাটেন্ড করছি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। চলো আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এই যে আজকে আমাদের সন্ধ্যের মাম্মাম আর আমার লুক একদম পুরো আমরা রেডি হয়ে গেছি। আর আজকে যার অ্যানিভার্সারি, মানে দাদা আর বৌদি, তাদের দুজনকেও তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর অ্যাকচুয়ালি সবাই চলে এসেছে, আমার বড় ছেলেটা প্রচন্ড পরিমাণে কাজ করে যাচ্ছে, আর এইটা হচ্ছে বৌদির মা, আজ ফার্স্ট ব্লগে এলো তোমাদের সামনে। আর আমার ছোট ছেলে, আমার বড় ছেলে কাজ করে যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে তাতান, আমার রেগুলারে আমার যা যা ব্লগ দিই, ও রোজ আমার ব্লগটা ফলো করে আর দেখে। এই যে আমার মাম্মি, মাম্মিকে কতবার বলছি তুমি একটু রেডি হও, তুমি একটু রেডি হও, বলছে আমার শরীর ভালো না। অ্যাকচুয়ালি তোমাদের তো আগেও বলেছি যে মামার মায়ের তো মানে দুবার স্ট্রোক হওয়ার পর তো শরীরটা একদমই মানে পুরো দেখো ভেঙে গেছে আর কি। তো এখন আর সেরকমভাবে খুব একটা যে মানে আনন্দ করা, মানে মনের থেকে খুবই, বাট সেই রকমভাবে শরীরে আর দেয় না। তো দেখতেই পাচ্ছ তোমরা মাম্মিকে, হ্যাঁ সব বন্ধুরা তোমাকে দেখছে ব্লগে। ও আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে আমার বড় ছেলের সমস্ত ফ্রেন্ডসরা রয়েছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার রোজ ব্লগ দেখে, এই যে অনুভব। আর এখানে সবার নাম জানি না, সোহমকে চিনি, আমি লাদ্রিকে চিনি, এছাড়া আর আদার্স মোটামুটি অতটা কাউকে চিনি না। বলো বলো, নাম বলে দাও সবার। আচ্ছা আচ্ছা, আর দুজনের নাম না, ও হ্যাঁ, তিনজনের নাম তো বললামই আমি। হ্যাঁ, তোমাদের কাছে দাঁড়াও, এবার তাদের মাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, চলো। এই যে এসে গেছে। সো সবাই একটু কমেন্ট করে জানাবে যে আমার বৌদির লুকটা আজকে কেমন লাগছে, সবাই কমেন্ট করবে কিন্তু। আর এই যে এখানে সমস্ত বৌদিদের মানে বৌদির ফ্রেন্ডসরা রয়েছে এখানে, মানে কাল মানে একটু আগে যাদের সাথে তোমাদের ছেলেগুলোর সাথে আলাপ করিয়ে আসলাম, তাদের সমস্ত মায়েরা বসে আছে এখানে।
এখানে ফটো শুট হচ্ছে, মামা মানে ফটো তুলে দিচ্ছে। এই যে আমার কর্তামশাই রেডি হয়ে গেছে একদম, এই মাত্র অফিস থেকে এলো কর্তামশাই। বাট প্রচন্ড গরম আজকে, খুব গরম, তোমরা তো বুঝতেই পারছো মানে কিরকম গরমটা রয়েছে। চলো একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেক কাটিং হবে, আর কি কি হচ্ছে, স্ন্যাক্সে কি কি আছে সমস্ত শেয়ার করছি তোমাদের সাথে। যখন সাজা চলে এসছে, এসে ফার্স্টে একটু স্ন্যাক্স খাচ্ছি আমরা, চিকেন পকোড়া। আর একটু কেরম সাজিয়েছে একটু দেখাই সবাইকে। এই যে এখানে সাজানো হয়েছে আজকে, এই দেখো নিচটা। এই যে দাদা এখানে ফিশ ফ্রাই খাচ্ছে। সবাই মোটামুটি উপস্থিত হয়ে গেছে, এখনো কেক কাটার পর্ব চালু হয়নি, বাট এক্ষুনি শুরু হয়ে যাবে সবাই। হ্যাঁ এই যে কোন নিয়েছে, সবাই এসে গেছে, সবাই এখন স্ন্যাক্স খাচ্ছে, চিকেন পকোড়া। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে, এখন সবাই চিকেন পকোড়া খাচ্ছে। এবার কেক কাটা হবে, কেক কাটার সব ব্যবস্থা চলছে তোড়জোড় করে। এই যে কেকগুলো, একটা মাঝখানে রাখবে, হ্যাঁ এটাকে মিডিলে, দুটো দুদিকে রাখবে, হ্যাঁ ওই দুটো দুদিকে রাখবে। বাবাই সব সাজাচ্ছে। এই যে দাঁড়িয়ে গেছে, এটা ছবি তুলি, দাঁড়াও। না না উঠছে, ভালো উঠছে। এটাই বলেছিলাম আগের থেকে, যেটা পরের দিকে। হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি both of you। দেখো এবার কেক কাটিং পর্ব চলছে। হ্যাঁ ছুরি দিয়ে খাই দিচ্ছে, পুরো গলায় ঢুকিয়ে দেবে না, ছুরি দিয়ে নিলেই হ্যাঁ হয়তো। এই দাঁড়া আমি তো ভিডিও করছি, দাঁড়া এবার এরকম আলাদা ছেলে তো দায়িত্ব নিয়েছে, ওই জন্য এরকম। ব্যাস এই তো। এইবার কি একদম মানে পুরো ফ্যামিলিটা ঠিক, দুই ছেলে এক মেয়ে নিয়ে। না 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 দেখো সবাই খেতে বসে গেছে, এখন রাতে ডিনার করতে। কি দিচ্ছে দেখা যায়, আর এখানে মানে সমস্ত বৌদির ফ্রেন্ডসরা বসেছে এখানে খেতে। তো প্লেটে সবার ফার্স্টে ফিশ ফ্রাই পড়ে গেছে, সালাড, সবাই ভালো করে খাবে কিন্তু। হ্যাঁ এই যে ক্রিম কালার শাড়ি পরে রত্নাদি সবাই খাচ্ছে এখন। এখানে সমস্ত মানে দাদার ছেলে ফ্রেন্ডসরা ওরাও বসে গেছে খেতে। এখন কিন্তু আমি আছি, আসলে সবাই তো একটু দূরে যাবে, যার জন্য সবাই বসে পড়েছে খেতে। এখন সবাই বসে খাচ্ছে, আর এখানে এই যে কর্তামশাই আর মাম্মাম বসে খাচ্ছে। আর রাতে ডিনারে তোমার হয়েছিল হচ্ছে ফিশ ফ্রাই, সালাড, তারপরে বাসন্তী পোলাও, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, গোলাপ জামুন। এইটা হচ্ছে রাতে আমাদের খাবার। আর এটা হচ্ছে আমার বোন, কাকার মানে মেয়ে আর কি। এটা তো তোমাদেরকে আগেই দেখালাম, এটা হচ্ছে তাতান, মানে দাদা মানে স্টুডেন্ট আর কি। ও খাচ্ছে, ওকে নিয়ে একটু মজা করছিলাম আমরা। হ্যাঁ কর্তামশাই বলছিল একটু কম কম করে খাবি, বেশি খাবি না। এই যে এটা ছোট ভাই আমার কাকার ছেলে, এই যে বসে পড়েছে। আমার দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলে বসে পড়েছে। এই যে অপোজিটেও দাদার ছেলের বন্ধু, আর তার মানে পাশে বসে আছে সোনা, মানে আমার দাদার বন্ধুর মেয়ে। আমি বলছি যে কিরে বাবা তোর প্লেট খালি কেন, এখনও তোর প্লেটে কিছু এখনো অবধি আসেনি। অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, প্লেট পুরো পরিষ্কার, ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, এবার মেন কোর্স খাবে আর কি। তো মোটামুটি ভালোই কাটলো সন্ধেটা।
মামাম খাচ্ছে। রান্না ভালো হয়েছিল, মোটামুটি খুব ভালোই হয়েছিল। মানে এটা হচ্ছে লাস্ট ব্যাচের আগের ব্যাচ, মানে আমরা খাবো তার আগের ব্যাচটা। সো গাইস, আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর এখন সবাই মিলে সব গল্প গুজব চলছে। দেখো সব আড্ডা চলছে, কত মশাই শুয়ে পড়েছে আর নিচে সবাই মিলে আমরা এক ঘরে রয়েছি এসি চালিয়ে, সবাই মিলে গল্প গুজব করছি। আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে, যতটুকু পেরেছি তোমাদের সামনে ভিডিওটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখন বাড়িতে মোটামুটি 1:45 বাজতে যায় আর সত্যি আছে খুব টায়ার্ড, এখন মানে চোখটা মানে পুরো ঘুম ঘুম পাচ্ছে একদম। হ্যাঁ, তো এখনো যাই হোক গল্প গুজব চলছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না। হ্যাঁ, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা। এত সব কথা বলছে সবাই, চলো টাটা।